অবশেষে ট্রেনের টিকিট আমরা হাতে পেয়ে গেলাম। হাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমরা যেতেছিলাম, ট্রেনে বসে গান বাজনা আনন্দ ফুর্তি করতেছিলাম, কারণ আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা আনন্দ ফুর্তি করবো। আমাদের একটা ট্যুরে যাওয়ার উচিত ছিল, সবার ট্যুরে যাওয়ার ইচ্ছা সবার পূরণ হলো, তাই আনন্দ ফুর্তি করতেছিলাম। রাতের প্রায় 3টা বাজে আমরা মনে করেন ট্যুরে যাওয়ার পরে আমরা গাড়ি থেকে নামলাম। আমরা চিন্তা ঠাকুরকোনা কী করবো, ঘোরাফেরা করার অবস্থায় সবাই আনন্দ ফুর্তি করতেছে। এই অবস্থায় আমরা বলতেছিলাম যে এখানে যে আমরা আসছি সবাই সব কথা বললে হবে না, আমাদের এখানে একটা স্মৃতি ধরে রাখা উচিত। আমরা কি বললাম, স্মৃতি ধরে রাখার জন্য বলতেছিলাম। অনেকে বলে যে একটু আনন্দ করতে গেলে হাই গাইজ, এইসব কথা বললে সব আনন্দ করলাম। তারপর আমরা প্ল্যানিং করলাম যে না, আনন্দ তো করতে পারবো, প্রতিদিন আনন্দ করতে পারবো, অনেক সময় আছে। আমরা 2টা ছবি তুলে নিই, 2টা ছবি তুলে নিলাম। ছবি তুলে নেওয়ার পর নেত্রকোনা, এটা হচ্ছে ঠাকুরকোনা, রাত্রে 3:30 বাজে আমরা এখানে নামছি। উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম বহু জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের দেখছেন গাড়ি বস্তু সব ভরপুর থাকে, বরিশালে কাতারগাটি আমার মনে হয় সম্ভবত, আমার মনে হয়। হোটেলে নাস্তা পানি করার জন্য প্রস্তুতি নিলাম। মানে আমাদের হাতে অনেক লং টাইম সময়, অনেক মানে যে পথে যাব আমাদের সময় শেষ হবে না। আমাদের যে যাইতেছি, আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতেছি খুব অল্প সময়ের ভিতরে, কারণ এই ভিডিওটা অনেক লং টাইম একটা ভিডিও মনে করেন। সব কিছু আমি সামান্য 10 মিনিটের মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম, কারণ সব তো 10 মিনিট আমি পরিপূর্ণভাবে দেখাতে পারবো না, কারণ এত সুন্দর একটা দৃশ্য আপনাকে আমি একটা ভিডিও দেখাই, তাহলে একটা ভিডিও মিনিমাম 20 মিনিট হবে আমার। একটা ভিডিও 20 মিনিট আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এতটুকু ধৈর্য আপনাদের নাই। আপনি আমার সাথে থাকুন, আমি যাই বকবক করি আর যাই করি, আপনি আমার সাথে থাকুন, দেখবেন সুন্দর সুন্দর প্রকৃতি আপনারা দেখতে পারবেন। আর প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর একটা দৃশ্য ফুটে ওঠে, মানে মনে চায় যে সারা জীবনের জন্য এখানে আমাদের বাড়িঘর থাকতো, আমি এখানে থেকে যেতাম। মানে ট্যুর মানুষকে যে কতটা পরিপূর্ণ করে তোলে, মনে করেন না সতেজ করে তোলে, যে একমাত্র যে ট্যুরে যায় সে বুঝতে পারে। আমি তো ওই ট্যুর দেওয়ার পরে বললাম যে প্রতি মাসে আমি একটা ট্যুর দেবো, কারণ কি জন্য একটা ট্যুর দেবো, এটা প্রতি মাসে আমি সুযোগ করে ট্যুর দেবো। প্রয়োজন হলে আমি একদিনের ট্যুর দেবো, 2 দিনের ট্যুর না দিতে হলে আমি প্রয়োজন হলে একদিনের ট্যুর দেবো। সবাই বললো যে হ্যাঁ আমরা একদিনের ট্যুর দেবো। পাহাড়ে যাওয়ার জন্য সবাই মনে করেন ছটফট করতেছিল, কেউ উপরে উঠতেছে, কেউ নিচে নামতেছে, এরকমই করতেছে এরা। এদেরকে মানে থামায় রাখার মতো না। আর যেদিকে হাঁটবো সেদিকে পাহাড়, যেদিকে হাঁটবো সেদিকে পাহাড়, মনে হয় যে পাহাড় আমার কাছে, আমি হাত দিয়ে ছুতে পেয়েছি, মানে এরকম মনে হইতেছে। আমি পাহাড়ের উপরে উঠেও মাঝে মাঝে ভিডিও করছি, চশমা লাগাই পুরো গেটআপ নিয়ে উপরে ভিডিও করতেছি, সবাইকে দেখাইতেছিলাম। একটা জায়গায় যাইয়ে তো আমি মনে করছি পুরো দক্ষা খেয়ে এলাম। এখানে কিছু নাই, মেয়ে ছেলে মেয়ে মিশে আড্ডা দিতেছে, প্রেম করতেছে। তারপর তা বললাম যে এখান থেকে নাইমা, যেখানে থাকি আর কী হবে তবু। সবাই নামার প্ল্যানিং করতেছে, নাইমে গেল। চীনামাটি, এটা হলো চীনামাটির একটা দৃশ্য। এই দৃশ্যটা ভাই মুখে বলতে পারবো না ভাই, আপনারা যদি না যান, না গেলে কখনো এটা অনুভব করতে পারবেন না। সব জিনিস যদি আমি মুখে বলি, আর সব জিনিস আর কি দেখাবো আপনাদেরকে, ছোট ছোট মানে ভিডিও কাট করে কিছু দেখানো যায় বলেন? প্রত্যেকটা ভিডিও দেখে মানে সন্তুষ্ট অর্জন করা যায় না। কিছু জিনিস আছে ভাই নিজ চোখে দেখা লাগে। আমি মনে করেন আরব কান্ট্রিতে বা অন্য সাথে আমি যে ভিডিওগুলো দেখতেছি, মানে ওগুলো তো আমি উপভোগ করতে পারবো না, ওগুলো আমি পিকচার বা ছবিতে আমি দেখতে পারতেছি। আপনি স্বয়ং যাবেন, এই যে আমি জায়গাটা এখন আসছি, আমরা যেখানে আমরা এখন উপস্থিত, আমাদের এটা হচ্ছে বিজয়নগর যাওয়ার একটা স্থান, রাস্তা। এটা হচ্ছে কাঠের পুল। কাঠের পুলটা এত বড় পুল, কাঠের কখনো দেখছেন জীবনে? কখনো দেখেন নাই, দেখবেন কোথা থেকে? আপনারা তো ঘুরতেই যান না, টাকা খরচ হবে বিদায়। দেখেন তো কত বড় কাঠের পুল, মানে নদীর মাঝ দিয়ে কাঠের পুল গেছে, একটা হিসাব করছেন? কি সুন্দর একটা প্রকৃতি বা কি সুন্দর একটা দৃশ্যটা। পরে কাঠেপুল পার হয়ে তো পাহাড়ের উদ্দেশ্যে, ঝর্ণার উদ্দেশ্যে হিসাব করছে। ঝর্ণার উদ্দেশ্যে যাই প্রমাণে দেখে যে পানি কেজি নাই, শুকে গেছে। এখন কি আর ঝর্ণার টাইম আছে যে পানি কেজি থাকবো? এক লোক পাইলাম, সে তো সাবান দিয়ে গোসল করতেই আছে। পাহাড়ের দৃশ্য দেখা সবচেয়ে ভালো, কারণ ওই ঝর্ণা নাই, পানি নেই, কিচ্ছু নেই এখন, কারণ ঝর্ণার সমান, এখন ঝর্ণা যা আসলে শুয়ে গেছিলো। আমিও পাহাড়ের উপরে বসে ক্যামেরা দিয়ে ভিডিও করে সবাইকে দেখাইতেছি, দেখো আমি কত উপরে আছি, দেখো অনেক উপরে আছি, সবাই নিচ থেকে উঠতেছে, আমি এটা দেখাইতেছি। মনে হয় না যে আমি এত উপরে আছি, কারণ কি লাগে মনে হবে কী হবে, আমার উপরে যে বিশাল পাহাড় সেটা আমি জানি। আপনাকে আর ক্যামেরা দেখে ছবিতে দেখলে বুঝতে পারবেন, যাইতে হবে সেখানে, যাইয়ে দেখতে হবে। না গেলে বুঝবেন না ভাই, আমি যতই বোঝানোর চেষ্টা করি, না গেলে বুঝবেন না। আপনাদের যাইতে হবে। আমি একা একা এখানে বলি কি যে ভাই দেখেন পাহাড়টা কত সুন্দর, কি সুন্দর দৃশ্য দেখার মতো, আমার এখানে যেতে ইচ্ছা করছে না। যেদিকে তাকাই সেদিকে পাহাড়, খুব প্রচুর পাহাড়, খুব সুন্দর পাহাড়, মানে এগুলো বইলে তো শেষ করা যাবে না। আমি হাঁটতেছি, আমাদের বন্ধু যারা হাঁটতেছি দেখেন, সবাই হাঁটতেছে, মনে হয় যে সামনে পাহাড়, বিশাল পাহাড়, মানে এটা কেমন দেখা কি ছোট পাহাড়। আমরা যাওয়ার আগে দেখছেন বিএসএস এরা আমাদেরকে কি করলো, এটা কোনো কাজ করলে আটকে দিয়ে আমাদেরকে ডাইকে নিয়ে বললো তোমাদের কি ব্যাগে মত আছে নাকি, হাং আছে তাং আছে, তোমরা কি ওদিকে যাবা, ওদিকে যাওয়া নিষেধ, বাংলাদেশের পরিস্থিতি ভালো না, মানে নানান ধরনের জ্ঞান দিলাম। আমরা কি করবো, আমরা মনে করো ছোটো হয়ে গেলাম, ছোটো হয়ে বললাম যে স্যার আমরা তো এইসব কাজ করি না, আমাদের ভালো অভ্যাস, আমরা স্টুডেন্ট মানুষ, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা ঘুরে আসি। তারপরে কথা ঠিক আছে, তারপরে দেওয়া উচিত না। তারপর এখন তোমরা যেহেতু এত রিকোয়েস্ট করতেছো, তারপর তোমাদেরকে দিকে তাকাই আমি চিন্তা করলাম তোমরা যদি ভালো ছেলে, তাই তোমাদেরকে দিলাম। পরে পারমিশন দিল, পারমিশন দেওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম, পাহাড়ের কাছে এসে বললাম। পাহাড়ের যে ভিউ, কথা আছে না সারলে ফর ইউ, দেখছেন? মানে আমি ভিডিও করতেছি, ওরা তো আমার ভিডিও তো দূরে কথা, ওরা নিজের ভিডিও বা ছবি তুলে দিশাবে না,
বিখ্যাত বট গাছ। এই বট গাছটা ওখানে গেলে পাবেনই, এটা ঝর্ণা আছে ওখানে, ওখানে গেলেই পাবেন। এটা হচ্ছে পাহাড়ের একদম নেত্রকোনার যে কয়েকটা স্পট আছে ঘোরার মতো, তার ভিতরে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট হয়েছে একটা, সবচেয়ে সুন্দর একটা স্পট। কেউ যদি পাহাড়কে ভালোবাসে সেই এই স্পটে আসলে খুবই খুশি হবে, আমি আশা করি। এই যে বন্ধু আমার মেহেদি বা আলামিন, সানাউল, ফারাবি, সাকিন এরা হাঁটতেছে, আমি এদের ভিডিও করতেছি। এরা বলে যে এই পাহাড় থেকে ওই পাহাড় যাবো, এই পাহাড়ের কাছ থেকে ওই পাহাড়ে যাবো, এই সাইড দিয়ে সুন্দর, এই সাইড দিয়ে সুন্দর। আমি যা ভাই তোরা যা, আমি ভিডিও করতেছি দেখছেন। মানে যেখানে আপনি যাবেন পা ফেললেই মানে পাহাড়, মানে পা ফেললেই পাহাড়, আর পাহাড় দেখার মতো এই জিনিস। পাহাড় কে না ভালোবাস, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটা একমাত্র মনে করেন যে কাছে থেকে উপভোগ করে। মানুষ যে কেন মরতে যায় আমি জানি না, এত সুন্দর দৃশ্য রেখা। নাস্তা করে শরীরে চাঙ্গা করতে আছে সকালবেলা, তারপর নাস্তা পানি করে আমরা 12টা একটা দিক দিয়ে আমরা গোসলের উদ্দেশ্যে নদীতে আসলাম। এটা হচ্ছে বিজয়নগর, না জানি বিজয়পুর। এখানে এসে আলামি তো নাচানাচি করতে আসছে, এই পুরো ড্যান্স, ওই পারে না, ওর সর্ব শরীরে কাহানে ভাই। ওরে যদি নাচতে দেয় কেউ, ও সারাদিন একটা শর্ট প্যান্ট করে নাচতে পারবে। এই সানাল কি করতেছে, সানালকে গোসল করবো ভাই, ক্যামেরার মধ্যে যদি গোসল করি মাসে দেখলে হাসবে। আমি হাসি, তোদের আবার হাসি আছে কিছু বেলা, তোরা তোমরা কেমনি সবাই দর্শনের স্টুডেন্ট, তোদের কোনো হাসাহাসি কিছু আছে? দেখেন না বাচ্চাগুলোর মতো গোসল করতেছে, এই দেখছেন। আমি আবার এদের ভিডিও করতেছি, বাচ্চাগুলোর মতো গোসল করতেছে, আমি ভিডিও করতেছি। আমার আবার শরীর খারাপ, চাইছি গোসল করবো না, কারণ গোসল না করলে কি আর যাত্রা হয়। তারপর চারপাশে ভিডিও করতেছি, কেউ রোমান্সকর ভিডিও করতেছে, দেখবেন না? এই দেখেন লাল শাড়ি পরিয়া বন্ধু নৌকা নিয়ে যায়, এমন অবস্থা এদের। আমি আবার ভিডিও করি, কি আর করব, ভিডিও করার সাথে আমার উপায় নেই। আমি পাহাড়ে ভিডিও করি, এই মেয়ে ভিডিও করি, ওই ছেলে ভিডিও করি, এই সবার ভিডিও আমি ক্যামেরা বন্দি করি। আমি এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। আমি তো আর ভাই এই ভিডিও দিয়ে টাকা ইনকাম করবো না, যে টাকা ইনকাম করার জন্য। আমি আপনাকে দেখানোর জন্য এই সব ভিডিওগুলো করতেছি, দেখছেন। মানে এটা দেখাইতে চাই যে ভাই আপনার যদি কোথাও যাওয়ার জায়গা না পান আমাকে বলেন, আমি আপনাদেরকে প্লেস দেখাই দিই। সুন্দর সুন্দর দৃশ্য আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো আমি জানি, আমার বন্ধু বান্ধবেরা জানে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর যে জায়গাগুলো আমি গেছি স্বয়ং ওই জায়গার কথাগুলোই বলবো, এই জায়গার কথাগুলোই বলবো। কারণ কি জন্য, এই জায়গাগুলো আমি নিজে গেছি, আমি নিজে জানি কতটুকু সুন্দর হতে পারে। এটা হচ্ছে চীনামাটি। চীনামাটিটা আসলে চীন দিয়ে, চীনামাটি মনে হয় চিনি দিয়ে বানাইছে এরকম মনে হয়, দেখছেন। চীনামাটি এত সুন্দর কালারফুল, দেখেন সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর খুব সুন্দর দেখা, দেখছেন। আমি অনেক উপরে আছি, নিচে দেখছেন অনেকে ছবি তুলতেছে। পরে সবাই ছবি তোলার জন্য বিরতি দেওয়া হলো। এই বন্ধু সানাউল গেছে, এই হচ্ছে আলামিন, পরিচয় করে দিই আপনাদের সাথে। এই যে বন্ধু মেহেদি, পরে আসবে এই বন্ধু সানাউল। মানে এক একজনের ডাবল ছবিও তুলছে। এখানে আছে ছোট ভাই ফারাবি, জোবায়ের, এরা আছে। পরে এখানে আছে দেখেন ফারাবি, এই আবার গ্রুপ ফটো নিল। সাকিন বন্ধু, মানে সবাইকে ছবি তুলে দিল। তার আসমানে হাত বাড়িয়ে দিচ্ছে, লম্বা হাত বাড়িয়ে দিচ্ছে। আমি আবার বোক্কা দিয়ে দেখতেছি বরিশালের বাসায়, আমি একটু হাত বাড়িয়ে দিলাম, কি আর করবো, সবাই দেয় যেহেতু। সানার উপভোগ করতেছে নদীর, এরা উপভোগ করবে। এখানে ছবি তুলবো ভাই, এখানে ছবি বিরতি, তো এখানে সবাই ছবি তুলবে, এইটা ছবি তোলার জন্য বিরতি দিলাম এখানে। আর আমি কি কথা বলবো বলেন, সবাই সরতে এনজয় করতেছে, আমিও পানি ভিতরে এনজয় করতেছিলাম। মেহেদি ছবি তুলে সাকিনের, তামিল নায়ক এরা, এই যে তামিল হিরো সানাউল, তামিল নায়ক ফারাবি। আমি আর কি ভাই, চেহারা বানানো কভার ফটো দিলাম, আর কি করার। এই দেখেন সবাই ভিডিও তুলতেছে। মানে এই কাজটা এখানে আমাদের কি স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা এই ছবি শ্যুটগুলো নিলাম, যেগুলো আমাদের একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। প্রত্যেকটা স্পটের জায়গায় আমাদের স্মৃতি থাকবে। গ্রামের পরিবেশটা দেখছেন কি সুন্দর, মানে অসাধারণ পরিবেশ, অসাধারণ, এক কথা অসাধারণ। ওখানে আপনি কি চান বা কি নাই এমন কোনো জিনিস নাই। পাহাড়ের কাছে গেলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। আমি ময়মনসিংহে এখানেও একটা ছবি তুলে নিলাম, এখানে ছবি তোলা বিরতি, তো সবাইকে দিলাম। পরে ছবি তোলা শেষ হয়ে গেলে তারপর আমি আবার বক বক করবো আপনাদের সাথে। একটা ভিডিও দেখাই, কি সুন্দর ভিডিও, এইটা দেখেন আপনারা। ছবি দেখালাম, আপনারা ভিডিও দেখাই, দেখেন ভিডিওটা কি সুন্দর হতে পারে। দেখেন এই জায়গায় আপনি স্বয়ং যাবেন, আপনি হিসাব করছেন কতটা আনন্দিত উপভোগ করবেন আপনি এই জায়গায়। পাহাড়ের কত উপরে লোক থাকে, এখানে আমি নিচে বসে মনে করেন পাহাড়ের উপরে লোক যারা আছে তাদেরকে মনে করেন জুম দিয়ে আনার চেষ্টা করবো আমি। দেখবেন আমি যাইতেছি তাদের কাছে, দেখবেন নিচ থেকে আমি পাহাড়ের ভিডিও জুম দিয়ে আনতেছি। দেখেন ডানা মেলে উঠতেছে, ছেলে মেয়েদের মতো উঠতেছে। দেখেন পাহাড়ের উপরে আমি নিচ থেকে ভিডিও করতেছি, আর জুম দিয়ে দেখাবো আপনার। দেখেন এই জুমটা ছাড়ছি, দেখছেন কত দূর থেকে ভিডিও করছি। ক্যামেরা খারাপ ভাই, কিন্তু জুমের দিক দিয়ে খুব চালু আছে, দেখছেন। খুব নদীটা এত সুন্দর, মানে এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট বলা হয়। ওই এখানে স্পট আছে নেত্রকোনার ভিতরে, একটাও বলা হয়েছে 0 পয়েন্ট। এটা নদীর মাঝখানে নৌকা নিয়ে আমরা ঘুরতে গেলাম, 200 টাকা একদম জলে দিছি।
ড্রোন নামা পড়ে যাইতেছে, আমি বলছি নামা পড়ে যাইতেছে। তারপর ওই চোখে আমরা ঝুমকে দেখি যে এই যে পাহাড়ের নিচে দেখছেন কালো একটা লোক বসা, ওই ড্রোন পরিচালনা করতেছে। আমি কি আরে শালার তুমি এত দূরে বসে ড্রোন পরিচালনা করতেছে, আমি ভাবছি ড্রোন নামা পড়ে গেছে। এই দেখেন জুম দিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, দেখেন এই দেখেন প্রেমিক প্রেমিক এরা এদেরকে বিলার করে রাখছি, কারণ আপনারা দেখলে আবার খারাপ মনে করতে পারেন। পাহাড়ের উপরে প্রায় আসমানের কাছাকাছি এরা, এদেরকেও জুম দিয়ে বিদায় মুহূর্তে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তোমাদের ঘোরার। পরে বলে খুব বন্ধু খুব সুন্দর হয়েছে, ঘোরার পরিবেশটা আমাদের অনেক সুন্দর হয়েছে। মানে সবাই ফিলিংসটা জানার জন্য আমি বললাম আর কি। এই যে আমাদের একজন বলবে ছো এলিগেট, ছো বিউটিফুল, কি বললো খুব সুন্দর, মানে আনন্দের পরিবেশ। আর আমি বলতেছি বন্ধু খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে, এরকম ভিডিও আমরা চাই, আবার আমাদের এরকম ঘোরাফেরাটা আমরা বারবার চাই। আর তা এরা ফারাবি বললো যে ভাই এরকম আমরা ঘুরতে আসবো, দ্বিতীয়বার বারবার আসার আমরা চেষ্টা করবো, আমাদের ঘোরার কারণে খুবই ভালো হয়েছে, আমরা যদি ভিডিও ঢুকতে পারতাম অনেক সুন্দর হইতো। এইসব বলে সবার কাছ থেকে আমরা বিদায় নিলাম, কারণ ভিডিওটা শেষ পর্যায়ে আমাদের, এজন্য সে সবাইকে বিদায় দিল, এই হাসি দিয়ে বিদায় দিয়ে দিল। আপনাদেরকে ধন্যবাদ।